আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب. وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرة عليهم وما هم بخارجين من النار. آمنت بالله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সূরা আল বাকারার 20 রুকুর আয়াতসমূহ পড়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। ইহার সরল অর্থ হচ্ছে, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে আর নৌকা জাহাজ সমূহে যা চলাচল করে নদী সমুদ্রে, যার দ্বারা উপকার পৌঁছে মানুষের,
আর নাজিল করেন আল্লাহ আকাশ থেকে যে পানি, অতঃপর সজীব করেন তদ্বারা জমিনকে তার মৃত্যুর পর এবং বিস্তার করেন তাতে সর্বপ্রকার জীব জন্তু। আর বাতাসের দিক পরিবর্তনে ও আসমান জমিনের মাঝে নিয়ন্ত্রিত মেঘমালায় অবশ্যই নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা জ্ঞান বুদ্ধি রাখেন। আর মানুষের মধ্যে এমন লোকও আছে যারা গ্রহণ করে আল্লাহ ছাড়া অন্যকে তার সমকক্ষ রূপে। তারা ভালোবাসে তাদেরকে আল্লাহকে ভালোবাসা নেয়। আর যারা ঈমান এনেছে আল্লাহর জন্য ভালোবাসায় তারা অধিকতর দৃঢ়। আর যদি তারা উপলব্ধি করত জুলুম করেছে, যখন তারা দেখবে শাস্তি তখনকার মতো যে নিশ্চয় সকল শক্তি আল্লাহরই। আর অবশ্যই আল্লাহ শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর। যাদেরকে অনুসরণ করা হয়েছিল তারা যখন দায়িত্ব গ্রহণে অস্বীকার করবে, যারা অনুসরণ করেছিল তাদের এবং তারা শাস্তি প্রত্যক্ষ করবে আর ছিন্ন করবে তাদের সাথে সকল সম্পর্ক। এবং যারা অনুসরণ করেছিল তারা বলবে, হায় যদি আমাদের একবার ফিরে যাবার নিশ্চিত কোনো সুযোগ হতো, তাহলে আমরাও তাদের অস্বীকার করে সম্পর্ক ছিন্ন করতাম, যেরূপ তারা অস্বীকার করেছে আমাদেরকে। এভাবেই আল্লাহ তাদের কর্মসমূহকে পরিতাপ রূপে তাদের দেখাবেন, কিন্তু তারা কখনো আগুন থেকে বহির্গমনকারী হবে না। আমরা অত্র 20তম রুকুর সাধারণ অর্থ শুনলাম। শাব্দিক কয়েকটি অর্থের ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি। অত্র আয়াতে আল্লাহ তাআলার একত্ববাদ সম্পর্কে চাক্ষুষ লক্ষণ ও বাস্তব প্রমাণাদি পেশ করা হয়েছে। বলা হয়েছে যে আসমান জমিনের সৃষ্টি, রাত দিনের আবর্তন ও তার ক্ষমতার পরিপূর্ণতা একত্ববাদের চাক্ষুষ প্রমাণ। তেমনি ভাবে পানির উপর জাহাজ চলাচলের সুবিধা, আকাশ থেকে পানি বর্ষণ করে পৃথিবীকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে তোলা, বাতাসের গতি পরিবর্তন, আকাশ ও পৃথিবীর মাঝে মেঘমালার বিচরণ ইত্যাদির মধ্যে আল্লাহর অস্তিত্ব ও একত্ববাদের প্রমাণ বিদ্যমান। এখানে ইঙ্গিত করা হয়েছে যে সামুদ্রিক জাহাজের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে মালামাল আমদানি রপ্তানির মধ্যে মানুষের এত বেশি কল্যাণ রয়েছে যা গণনা করে শেষ করা যায় না। আর এর ভিত্তিতেই আন্তর্দেশীয় বাণিজ্যের নিত্য নতুন পথ ও পন্থা উদ্ভাবিত হচ্ছে। লাআয়াতিল লিকাউমি ইয়াকিলুন, অর্থাৎ সে সম্প্রদায়ের জন্য যারা জ্ঞান বুদ্ধি রাখে। অর্থাৎ মানুষ যদি বিশ্বজাহানের এ কারখানাকে, যা দিবারাত্রি তাদের চোখের সামনে সক্রিয় রয়েছে, তাকে পশুর দেখার মতো না দেখে বরং জ্ঞান বুদ্ধি ব্যবহার করে এর ব্যবস্থাপনা সম্পর্কে গভীরভাবে বিচার বিশ্লেষণ করে এবং হঠকারিতা পরিহার করে পক্ষপাতহীন ও মুক্ত অন্তরে চিন্তা করে, তাহলে উল্লেখিত নিদর্শনাদি তার এ সিদ্ধান্তে পৌঁছার জন্য যথেষ্ট যে এই বিরাট বিশ্বের ব্যবস্থাপনা পরিচালনা অবশ্যই অসীম ক্ষমতাধর মহাজ্ঞানী এক সত্তার বিধানের অনুগত। সকল ক্ষমতা কর্তৃত্ব সেই একক সত্তার হাতে কেন্দ্রীভূত। এতে কারো কোনো স্বাধীন হস্তক্ষেপ বা কোনো প্রকার অংশীদারিত্বের বিন্দুমাত্র অবকাশ নেই। অতএব সমগ্র সৃষ্টি জগতে তিনি একমাত্র স্রষ্টা, প্রভু, ইলাহ ও মহান আল্লাহ। মিন দুনিল্লাহি আনদাদা, অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্বের যেসব গুণাবলী তার সাথে
নিরঙ্কুশ ভাবে সংশ্লিষ্ট ও নির্দিষ্ট তার কোনো একটি বা একাধিক গুণকে অন্যদের সাথে সম্পর্কিত করেন। আর আল্লাহ তাআলার যেসব হক বা অধিকার বান্দার উপর রয়েছে, সেসব অধিকার বা তার কিছু অধিকার তারা নিজেদের বানানো মাবুদদের প্রতি আদায় করেন। যেমন বিশ্বজাহানের সকল কার্যকরণ পরস্পর উপর কর্তৃত্ব, প্রয়োজন পূরণ, বিপদ মুক্তি, ফরিয়াদ শ্রবণ, প্রার্থনা শ্রবণ, দৃশ্য অদৃশ্য সকল বিষয়ের জ্ঞান, এসব গুণাবলী বিশেষভাবে একমাত্র আল্লাহর সাথে সম্পর্কিত। এমনিভাবে আল্লাহ তাআলা যেহেতু সমগ্র বিশ্বের মালিক, সেহেতু বিশ্ববাসীর জন্য বৈধ অবৈধ সীমা নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব তার। তাদের দায়িত্ব, কর্তব্য ও অধিকার নির্দিষ্ট করে দেওয়া এবং তাদের আদেশ নিষেধের বিধান প্রদান করাও আল্লাহর দায়িত্ব। আর এটা আল্লাহরই অধিকার যে বান্দা তার ক্ষমতা ও কর্তৃত্ব স্বীকার করে নিবে, তার নির্দেশকেই আইনের উৎস বলে মেনে নিবে এবং তাকে আদেশ নিষেধের প্রকৃত কর্তৃপক্ষ বলে বিশ্বাস করবে। যে ব্যক্তি আল্লাহর উপরোক্ত গুণাবলীর মধ্যকার কোনো গুণকে অন্য কারোর সাথে সম্পর্কিত করে আর তার অধিকার সমূহের মধ্যে কোনো একটা অধিকারও অন্য কাউকে প্রদান করে, সে মূলত অন্যদের আল্লাহর সমকক্ষ মনে করে। এমনিভাবে যে ব্যক্তি বা সংস্থা উল্লেখিত গুণাবলীর কোনো একটা গুণের অধিকারী হওয়ার দাবি করে এবং উল্লেখিত অধিকার সমূহের কোনো অধিকার মানুষের নিকট পেতে চায়, সে ব্যক্তি বা সংস্থাও আল্লাহর সমকক্ষ প্রতিপক্ষ সাজে, যদিও মুখে তা দাবি না করুক। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু, অর্থাৎ ঈমানের দাবি এই যে মানুষের নিকট আল্লাহর সন্তুষ্টি অন্য সকল পক্ষের সন্তুষ্টির চেয়ে অগ্রাধিকার থাকবে এবং এমন কোন জিনিসের ভালোবাসা মানুষের অন্তরে এতটুকু স্থান বা মর্যাদা লাভ না করে যে আল্লাহর ভালোবাসার জন্য সে তাকে কুরবান না করতে পারে। কামা তাবাররাউ মিন্না, এখানে বিশেষ করে পথভ্রষ্টকারী নেতা ও তাদের অজ্ঞ অনুসারীদের সম্পর্কে এই জন্য আলোচনা করা হয়েছে যে যেসব ভুলের পরিণামে অতীতের জাতিসমূহ উচ্ছন্ন হয়ে গেছে তা থেকে মুসলমানরা যেন সতর্ক থাকে, নেতা বাছাই করতে শিখে এবং পথভ্রষ্ট নেতাদের অনুসরণ করা থেকে বাঁচতে পারে। পত্র আয়াতসমূহ থেকে আমরা যা শিখতে পারি তা হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদ তথা একত্ববাদ আল্লাহর উপস্থিত প্রমাণাদির মাধ্যমেই সন্দেহাতীতভাবে প্রমাণিত। সুতরাং এ বিশ্বাসের সাথে সাংঘর্ষিক যে কোনো বিশ্বাস সর্বতোভাবে পরিত্যাজ্য। দ্বিতীয় যে আমরা শিখতে পারি তা হচ্ছে বিশ্বজাহানের সবকিছুই আল্লাহর বিধানের অনুগত। অতএব মানুষকেও অবশ্যই আল্লাহর বিধানের সামনে অনুগতের মস্তক অবনত করতে হবে, এর অন্যথা করা যাবে না। তৃতীয় যা শিক্ষা গ্রহণ করতে পারি, যারা আল্লাহর গুণাবলীকে অন্যদের সাথে যুক্ত করে আল্লাহর অধিকার আল্লাহ ব্যতীত অন্যদের প্রদান করতে সচেষ্ট হয়, আল্লাহ অন্যদেরকে ছাড়া বৈধ অবৈধের সীমা নির্ধারণকারী, প্রয়োজন পূরণকারী, পরিবার শ্রবণকারী এবং বিপদ থেকে মুক্তিদানকারী মনে করে তারা শিরক করে। সুতরাং এসব আচরণ ও বিশ্বাস সর্বতোভাবে পরিহার অবশ্যই করতে হবে। চতুর্থ যা আমরা শিখতে পারি তা হচ্ছে আমাদের সকল কার্যকলাপ আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখেই পরিচালিত হবে। সর্বপ্রকার ভালোবাসাই আল্লাহর ভালোবাসার জন্য বিসর্জন দিতে হবে। পঞ্চম যা শিখতে পারি তা হচ্ছে সকল পথভ্রষ্ট নেতৃত্বের অনুসরণ থেকে অবশ্যই নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এসব নেতৃত্ব পরকালের কঠিন দিনে নিজেদের দায়িত্ব সম্পর্কে অস্বীকৃতি জানাবে, ফলে তাদের অনুসারীরা
অনুন্নয় হয়ে পড়বে এবং আফসোস করতে থাকবে, কিন্তু এই আফসোস কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না। তাই আমরা আমাদের জীবনে যা কিছুই করব মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করব। আল্লাহুম্মা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের এই শিক্ষা আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর রহমত এবং কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।